অনেকেই গরু খাসির কলিজা রান্না করতে পারে না, রান্না করলে গন্ধ আসে, খাওয়া যায় না। তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে সামিয়া শাম্মী কিচেনে স্বাগতম। আমি গরুর কলিজা বা খাসির কলিজা রান্নার আগে কিভাবে পরিষ্কার করে রান্না করতে হবে তাই আপনাদের দেখাচ্ছি। এভাবে পরিষ্কার করার পরে যদি আপনারা গরুর কলিজা বা খাসির কলিজা ভুনা করেন তাহলে একদম গন্ধ হবে না আর খুবই মজাদার হবে। এখানে আমার একটা খাসির কলিজা ছিল, তো কলিজাটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করা হয়ে গেলে মানে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিলে তারপরে আমি পরিষ্কার পানি দিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে আমি এটা চুলায় ফুটাতে দেব। শুধুমাত্র হলুদের গুঁড়াই দিব, আর কিছু কিন্তু দিব না। আপনারা চাইলে কেউ হালকা একটু লবণও দিতে পারেন। আমি অবশ্য দেই, অনেকে দেয় না, তো এটা আপনাদের কাছে অপশনাল। লবণটা না দিলেও হবে। তো একটু পরিমাণের লবণ দিয়ে একটু আমি নেড়ে চিড়ে এটা চুলার মধ্যে মিডিয়াম টু হাই আঁচে 10 থেকে 15 মিনিট ফুটাবো। 10-15 মিনিট জাল দিব, কিন্তু আমার একটু নেড়ে দিতে হবে যেহেতু কলিজার সাথে এই যে এটাকে কি বলে আমি ভুলে গেছি, একটা অংশ আছে যেটা ভেসে ওঠে, সফট থাকে, সফট কলিজা। তো এটা অবশ্য আমার রেয়ান খায় দেখে আমি দেই, বাসার অন্য কেউ খায় না। তো এটা একটু নেড়ে চেড়ে ডুবিয়ে নিব। তারপরে যখন অনেকের ফেনাটা ভেসে ওঠে, ফেনাটা ফেলে দিতে পারেন, বা এভাবে নেড়ে চেড়ে যখন ফুটে উঠবে 10-15 মিনিট, তারপর আমি পানিটা ঢেলে একটু ঠান্ডা করে নিব, যেহেতু এটা অনেক ফুটন্ত। যখন এই কলিজাটা কুসুম গরম থাকবে সেই পর্যায়ে আমি দেখেন এক্সট্রা যে চর্বি আর কলিজার উপরে না পাতলা একটা চামড়ার মতো থাকে, ওইটা আমি অল্প অল্প করে সবটা একদম ফেলে দিতে হবে। আপনারা দেখেন যে এভাবে, কিন্তু এটা কিন্তু ঠান্ডা হলে না এত ভালো করে উঠে না, কুসুম গরম থাকতেই করতে হয়। বেশ ভালোই গরম ছিল, আমি একটু ঠান্ডা পানি দিয়ে হাতটা নর্মাল করে নিচ্ছি, আবার করতেছি। তো কলিজাটা এভাবে পুরো যে পাতলা পাতলা যে চামড়াটা থাকে ওই চামড়াটা আমি উঠিয়ে নিচ্ছি, সবগুলার এক্সট্রা চর্বিটা। তারপরে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। তো এভাবে যখন সব কলিজাগুলো আমার ছোট ছোট পিস করে কাটা হয়ে যাবে, তারপরে আমি আবার এগুলোকে ভালো করে আবার ধুয়ে নিব, পানি ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে। এই পর্যায়ে জাস্ট নর্মাল কলের পানিটা দিয়ে কিন্তু আমি ধুয়ে নিব। এই প্রসেসে আপনি কলিজা যেভাবে রান্না করেন, কম মশলা বেশি মশলা যেভাবেই রান্না করেন খুবই মজা লাগবে। দেখেন কলিজার মাঝখানে আমার এরকম একটু এক্সট্রা ব্লাড ছিল, তো আমি ওটা ফেলে দিচ্ছি। আমার সব কলিজাগুলি কাটা হয়ে গেলে আমি এটা আবারও কলের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। তো আপনারা দেখেন কিভাবে পরিষ্কার করবেন। আবারও এরকম 1-2 বার ধুয়ে নিয়ে প্যানটায় আমি উঠিয়ে রাখবো বাটিতে, তারপরে আমি রান্না করব। নেক্সটে আমি ইনশাআল্লাহ আমি এই কলিজা ভুনা কিভাবে করে তার রেসিপি শেয়ার করব। আর দেখা যায় কোরবানিতে মা খালারা সবাই কিন্তু এভাবে মানে রান্না করে কলিজা মগজ মিশিয়ে। তো আমি সেই রেসিপি নিয়ে শীঘ্রই আপলোড দিব, যারা কোরবানির সময় এটা করতে পারবেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।